এই কয়েকদিন ধরে তোমাদের প্রচুর আমি কোশ্চেন পেয়েছি। তোমাদের একটাই প্রশ্ন, স্যার বলে দিন কোন বইটা ভালো, কোন বইটা কিনবো, বায়োলজি ক্লাস 11 এর বায়োলজি সেমিস্টার 1 এর জন্য স্যার কোন বইটা কিনবো, কোন বইটা সবথেকে বেস্ট হবে। এই প্রশ্ন করে করে তোমরা আমার হোয়াটসঅ্যাপ ভর্তি করে দিয়েছো। অনেকের উত্তর দিয়েছি, অনেকের উত্তর দিতে পারিনি। তো আমি কয়েকদিন আগে হয়তো তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দিতে পারতাম যে হ্যাঁ তুমি ওটা কিনে নাও, সেটা কিনে নাও, কিন্তু না, আমি বলিনি। তার কারণ আমি চাইছিলাম দুটো বই আসুক আমার কাছে, দুটো বই ভালো করে দেখি আমি, যে হ্যাঁ কোন বইটায় কি রয়েছে না রয়েছে। দেখো, প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে, কোন বইটা কি রকমের ভালো, কোন বইটা কেন ভালো রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেগুলোই বলতে চলেছি, যেগুলো কোন বইটাতে কি রয়েছে অ্যাকচুয়ালি সেটা বলতে চলেছি, আর তোমার জন্য কোন বইটা বেস্ট হবে সেটাও বলতে চলেছি। দেখো, সবার আগে যেটা বলার সেটা হচ্ছে আমাদের বাজার চলতি বাংলা ভার্সনে দুটো বই রয়েছে। কি কি রয়েছে? এক নম্বর রয়েছে আমাদের ছায়ার বইটা, ঠিক আছে, এই ছায়ার বই। এই ছায়ার বইটা যার প্রাইস হচ্ছে 950 টাকা। ওকে, 950 টাকা। এটা সেমিস্টার 1 আর সেমিস্টার 2 দুটো বই নিয়ে এটা 950 টাকা থাকে। আর এর সাথে তুমি একটা প্র্যাকটিস সেট পাবে। ওকে, এটা প্র্যাকটিস সেট একটা ফ্রি পাবে। ওকে, এটা হচ্ছে ছায়ার বই আর এটা তার প্র্যাকটিস সেট। আর এটার টোটাল মূল্য 950 টাকা বললাম যেটা। আর এটা হচ্ছে আমাদের সাঁতরা বই, এখানে কোনো প্র্যাকটিস সেট নেই। এখানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 নিয়ে টোটাল প্রাইস রয়েছে এটার, টোটাল হ্যাঁ 1175 টাকা। ঠিক আছে, এইবারে স্যার কোন বইটা কিনবো, ছায়া নাকি সাঁতরা, এটা বলে দিন। দেখো, সবার আগে আমি যেটা বলবো, তোমাদের 11-এ প্রশ্ন করবে কে? তোমাদের 11-এ প্রশ্ন করবে তোমাদের স্কুল। তো তোমাদের স্কুল যেহেতু প্রশ্ন করবে, তোমাদের স্কুল থেকে তোমাদেরকে যে বইটা সাজেস্ট করা হবে সেই বইটা তুমি পড়ো, কিংবা তুমি যার কাছে টিউশন পড়ছো তিনি যেই বইটা সাজেস্ট করবেন সেই বইটা তুমি কেনো। কারণ কি, ধরো তুমি আমি তোমাকে বললাম যে তুমি সাঁতরা বইটা কেনো, তুমি দেখলো তোমাদের টিউশন টিচার ছায়া বইটা পড়াচ্ছে, সেক্ষেত্রে তোমার অসুবিধা হবে। আর আমি যেটা বলবো সব থেকে বেস্ট তোমাদের স্কুল টিচার যেটা বলবেন, কারণ তোমাদের স্কুল প্রশ্ন করবে। এইবারে তোমাদের স্কুল টিচার যে বইটা রেকমেন্ড করবেন সেই বইটা থেকেও তিনি সাধারণত প্রশ্ন দিয়ে থাকেন। ঠিক আছে, মেনলি স্কুল টিচাররা আমাদের ছায়া বইটাকেই প্রমোট করে, ছায়া বইটাই বলে থাকেন। তো স্কুল টিচার যেটা বলবে সেটা তুমি কেনো, কারণ ওটা থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তারপরেও তোমাদের একটা প্রশ্ন থাকবে যে স্যার ছায়া সাঁতরার মধ্যে বেস্ট কোনটা, এই দুটোর মধ্যে বেস্ট কোনটা, এটা অনেকের প্রশ্ন থাকবে। দেখো, একটা কথা বলছি, আমরা যদি আমাদের স্টুডেন্টদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা ক্যাটাগরি যারা যারা জিনিসটাকে বায়োলজিটাকে একদম সুন্দরভাবে বুঝবে, পুরো জিনিসটাকে বুঝবে, এবং তারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন নিট, তারপরে জেন পাস এই সমস্ত পরীক্ষা দেবে। ওকে, তাদের জন্য তারা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি যারা শুধুমাত্র বোর্ড এক্সাম, মানে কি ক্লাস 11-12-এ ভালো একটা রেজাল্ট করতে চায়, তারা ওই নিট টিট ওই সমস্ত দেবে না, তারা মোটামুটি বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করলেই তারা খুশি, তারা একটা ক্যাটাগরি স্টুডেন্ট। এইবারে যারা প্রথম ক্যাটাগরি, মানে যারা নিট দেবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেন পাস এই নিট এই সমস্ত দেবে আর কি, তো তারা কোন বইটা কিনবে? তারা যেটা কিনবে সেটা হচ্ছে সাঁতরা। কারণ কি, এই সাঁতরা বইটাতে প্রচুর এক একটা কনসেপ্ট, মানে এতে প্রচুর পরিমাণে তথ্য দেওয়া রয়েছে। এক একটা কনসেপ্ট মানে প্রচুর তথ্য দিয়ে প্রত্যেকটা জিনিসকে বোঝানো রয়েছে, তথ্যের পরিমাণ অনেক বেশি। ওকে, প্রচুর পরিমাণে তথ্যতে রয়েছে। আর যারা ক্লাসে মোটামুটি ভালো রেজাল্ট করলেই হবে, তারাকে আমি বলবো অবশ্যই তোমরা ছায়া বইটা কিনো, কারণ এতে অল্প তথ্য দেওয়া রয়েছে এবং জিনিসটাকে গোছানো রয়েছে, একদম সুন্দর গুছিয়ে তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে সুন্দর ভাতের থালিতে ভাত বেড়ে দিয়ে দিয়েছে, তুমি শুধু খাও, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, একদম সুন্দর গোছানো রয়েছে। আর এমসিকিউ এর কথায় আসি, এমসিকিউ সাঁতরা বইটাতে এমসিকিউ কিন্তু অনেক বেশি রয়েছে, মানে এমসিকিউ বলি যদি শর্ট কোশ্চেনের কথা বলি, এতে অনেক বেশি দেওয়া রয়েছে। আর আমাদের ছায়া বইটাতে একটু হয়তো কম দেওয়া রয়েছে, কিন্তু তার সাথে এদের একটা ফি রয়েছে। ঠিক আছে, প্র্যাকটিস পেপার রয়েছে। ওকে, এইবার তোমাদের প্রশ্ন যে স্যার আপনি বলুন আপনি কোন বই দেখে পড়াবেন। তোমাদের প্রচুর স্টুডেন্টের প্রশ্ন, স্যার আপনি কোন বই দেখে পড়াবেন? তোমরা যারা আমার কাছে ক্লাস 10-এ পড়েছো তারা খুব ভালো করে একটা জিনিস জানো যে আমি কোনো প্রপার বই দেখে পড়াই না। আমি কেমন ভাবে পড়াই?
আমি আমার মতো করে সবকিছু তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দিই যে বাবু কোষ বিভাজন মানে কি হবে, প্রোফেজ দশা মানে কি হবে, প্রোফেজ দশায় কি হয় না হয়, এই কনসেপ্টটা তোমাকে আমি বুঝিয়ে দেব। তুমি ছায়া পড়ো, সাঁতরা পড়ো, এনসিইআরটি পড়ো, যা কিছু পড়ো, কনসেপ্ট একই থাকবে। এবং আমার কনসেপ্ট বোঝানোর পরে যদি তুমি একবার বই পড়ে নাও, ওই জায়গাটা পড়ে নাও, তাহলে কিন্তু তোমার আর কোনো মনের মধ্যে সন্দেহ থাকবে না, একদম সুন্দরভাবে বুঝে যাবে। দেখো, সবার আগে আমি যেটা বলবো, বই কেনার আগে তোমাকে আগে টিচার চুজ করতে হবে যে তুমি কোন টিচারের কাছে পড়ছো। কারণ বইয়েতে একটা জিনিস যে দেওয়া রয়েছে, এই জিনিসটা কোন একটা কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে, এই জিনিসটা তুমি ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক ভাবে বুঝতে পারবে না যতক্ষণ না তোমাকে একজন টিচার বুঝিয়ে দিচ্ছেন। আর একজন টিচার তখনই বুঝতে পারবেন যখন ওই টিচার তোমাকে, মানে সে ভালো করে জিনিসটা বুঝেছে এবং তোমাকে ভালো করে বোঝাচ্ছে, একদম তোমাকে বন্ধুর মতো করে বুঝাচ্ছে, যেটা আমি করে থাকি। আমি তোমরা জানো যে আমি কিভাবে কি পড়াই না পড়াই, তোমরা সবাই জানো, ঠিক আছে। তো এই ব্যাপার, ওকে। এবারে তোমাদের যা প্রশ্ন যে স্যার আপনি কোন বই থেকে পড়াবেন, আমি বলে দিলাম যে আমি কোনো বই থেকেই পড়াবো না। আমি যা পড়াবো সেটা তুমি ছায়া বইতেও পাবে, সাঁতরা বইতেও পাবে, আর তুমি যাই বই খোলো সেই একই জিনিস পাবে, ওকে। সমস্ত জিনিস আমি কভার করাবো এবং প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে আমি বোঝাবো। আচ্ছা, নেক্সট তোমাদের প্রশ্ন যেটা আসবে, স্যার এনসিইআরটি, হ্যাঁ এনসিইআরটি কিনবো কিনা, তোমাদের প্রশ্ন থাকবে স্যার এনসিইআরটি কিনবো, এনসিইআরটি এটা কি নেব। দেখো একটা কথা বলছি, এই এনসিইআরটি, দেখো এনসিইআরটি বইটার লেন্থ কতটা, এটা দেখে তোমার, আমি প্রথমেই বলছি, এটা দেখে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। যারা নিট দেবে তাদের তো এনসিইআরটি লাগবেই লাগবে, অবশ্যই লাগবে। যারা ভাবছো এখন থেকে নিট দেবো আমি, স্যার নিট তো আমাকে দিতেই হবে, তাহলে তোমার এনসিইআরটি লাগবে। এনসিইআরটি তোমার এর থেকে বড় অস্ত্র আর কিছু হয় না নিটের জন্য, তো এনসিইআরটি লাগবে। কিন্তু এখন এই মুহূর্তে স্যার এনসিইআরটি দরকার কি, আমি বলবো এখন এই মুহূর্তে এনসিইআরটি দরকার নেই। কারণ এনসিইআরটি দেখে তুমি কনসেপ্ট ক্লিয়ার হবে না, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। আগে এই ছায়া বলো, সাঁতরা বলো, এই সমস্ত বই দেখে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপরে তুমি এনসিইআরটি পড়বে, ওকে। আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে স্যার কি করব, তার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি আগে কনসেপ্ট ক্লিয়ার করো, বোঝো জিনিসটাকে, ঠিক আছে, জিনিসটাকে আগে বোঝো, তারপরে তুমি দেখো যে হ্যাঁ তুমি বুঝতে পারছো কিনা, ফার্স্ট চ্যাপ্টারটা পড়ো, বোঝো যে হ্যাঁ বুঝতে পারলাম, এরপরে আমি এনসিইআরটি পড়বো। কোথা থেকে পড়বো, আমি ডাউনলোড করে নেব, ফ্রি পিডিএফ ডাউনলোড করে নেব, এবং যারা আমার ব্যাচে রয়েছে তাদেরকে আমি ফ্রি পিডিএফ দিয়ে দেবো, ওকে। ওখান থেকে দেখো তুমি পড়তে পারছো কিনা, জিনিসটাকে বুঝতে পারছো কিনা। ওখানে দেখো নিটে এক একটা লাইন তুলে তুলে প্রশ্ন হয়, তো ওই লাইনগুলো তুমি বুঝতে পারছো কিনা, তবে গিয়ে তুমি এনসিইআরটি কিনে লাভ। এখন থেকে তুমি 5টা বই কিনে নিলে, পড়লে না, তাতে কিছু লাভ নেই, ওকে। তো ওই জিনিসটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর কোন বইটা কিনবে সেটা তো বলে দিলাম, তোমরা যে কোনো বই কিনতে পারো। আর যারা আমার কাছে পড়ো তাদেরকেও আমি বলবো তারা যে কোনো বই কিনতে পারো, কোনো সমস্যা নেই, যা কিছু বই কিনতে পারো, সাঁতরা বলো, তোমার ছায়া বলো, যা কিছু বই কিনতে পারো, কোনো সমস্যা নেই। আমি যেটা পড়াবো তোমাদেরকে সেটা দুটো বইতেই কমন থাকবে, দুটো বইতেই থাকবে। তুমি আমি পড়ে দেওয়ার পরে যেটা হোক, যে বই দেখে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। তাছাড়াও তোমাদেরকে যেটা আমি ক্লাসে বুঝিয়ে দেবো ওটা পড়লেই এনাফ, ওটা পড়লেই এনাফ। তারপরে তুমি এমনকি তুমি যদি বই নাও কিনো কোনো সমস্যা হবে না, তাও তুমি একটা বই হয়তো বোঝার জন্য তুমি কিনে রাখতে পারো। নেক্সট, তোমরা অনেকেই বলবে স্যার আপনার কাছে আমি পড়তে চাই, আপনার কাছে আমি পড়তে চাই, আমি নিট দেব, আমি কি স্যার আপনি কি এনসিইআরটি পড়াবেন, অনেকেই বলো। প্রথমেই বলে দিই, আরো একবার বলে দিচ্ছি, আমি তোমাকে কনসেপ্ট বোঝাবো, সেটা তুমি এনসিইআরটি বলো, ছায়া বলো, সাঁতরা বলো, আমি সমস্তই তাতে কভার হবে। নেক্সট তোমাদের প্রশ্ন, স্যার আমি আপনার কাছে পড়তে চাই, কিভাবে জয়েন করব। তো তোমরা আমাদের যে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে ব্যাচটা রয়েছে এটাতে জয়েন করতে পারো, ওকে। বায়োলজির যে ব্যাচটা রয়েছে এটাতে জয়েন করতে পারো। আর এটা তোমাদের নিট এক্সাম এবং বোর্ড এক্সামের জন্য পড়ানো হবে। আর তোমাদের 15 তারিখ থেকে, 15ই মার্চ থেকে ক্লাস শুরু হবে, ওকে, ক্লাস শুরু হবে। আর যেটা বলার যে তোমরা ব্যাচে জয়েন হবে কিভাবে, অনেকের প্রশ্ন থাকে স্যার ব্যাচে জয়েন হতে পারছি না, কিভাবে জয়েন হবো। সবার ফার্স্টে তোমরা প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো নলেজ এ টু জেড, আমাদের অ্যাপটা দেখতে পাবে, এরকম অ্যাপটা দেখতে পাবে। অ্যাপটা ইনস্টল করে নাও, ইনস্টল করা হয়ে গেল, তারপরে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে লগ ইন করতে পারো, কিংবা ইউজ এনাদার মেথড করতে পারো। ইউজ এনাদার মেথড দিয়ে ওটাতে করে তুমি মোবাইল নাম্বার আর নাম দিয়ে লগ ইন করে নাও। লগ ইন করার পরে তুমি এই পেজটা দেখতে পাবে, ওকে। এই পেজে এসে
পেড কোর্সে ক্লিক করলে, পেড কোর্সে ক্লিক করার পরে এই কোর্সগুলো পরপর খুলে যাবে, একদম সবার ওপরে তোমাদের ব্যাচটা রয়েছে, ওই ব্যাচটায় ক্লিক করো এবং নিচের দিকে যাও, দেখবে বাই নাও অপশন পাবে, বাই নাও এ ক্লিক করো, তারপরে তুমি তোমার গুগল পে, ফোন পে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা কিছু দিয়ে ওটা পারচেস করে নিতে পারো। আর যদি কোনো সমস্যা হয়, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 8900058615, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে দাও যে স্যার আমি ক্লাস 11 এর বায়োলজি ব্যাচে জয়েন হতে চাই, তো আমাকে হেল্প করে দিই, আমি অবশ্যই তোমাকে হেল্প করে দেবো। ওকে, আমি তোমাদের বারবার বলি যে আমি তোমাদের থেকে 10টা ডিজিটের দূরে রয়েছি মাত্র, তো অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যে স্যার আমি বায়োলজি এই জিনিসটা বুঝতে পারছি, মানে তুমি বলতে পারো যে স্যার ব্যাচ কিনতে গিয়ে এখানে সমস্যা হচ্ছে, এই জায়গাটা বুঝতে পারছি না, কি করব, আমি সমস্ত তোমাকে হেল্প করে দেবো। আর একটা কথা, এই ভিডিওতে কোনো বইয়ের আমি প্রমোশন করছি না, যেটা ভালো বেস্ট তোমাদের জন্য আমি সেটাই বলে দিলাম। কোনো বই এরকম ব্যাপার নয় যে কোনো বই আমি প্রমোশন করছি, যেটা তোমাদের বেস্ট, তোমাদের জন্য বেস্ট সেটাই আমি বললাম। এবার তুমি দেখো যে তোমার বেস্ট মানে তুমি কোনটা কিনবে, ঠিক আছে? তুমি আগে নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমি কি নিট দেবো, সত্যিকারের কি আমি নিট দেবো? যদি মন বলে যে হ্যাঁ তুমি নিট দিতে পারবে, তোমার বায়োলজিটা ভালো লাগে, তাহলে অবশ্যই তুমি সাঁতরা নাও। আর যদি তোমার মনে হয় যে না আমি নিট টিট দেবো না, আমি মোটামুটি 11-12 ভালো রেজাল্ট করবো, তাহলে তুমি অবশ্যই ছায়া নাও। আর ওভারঅল যেটা বলবো সেটা তোমাদের টিচার, অবশ্যই এটাও ডিপেন্ড করে যে তুমি কার কাছে পড়ছো। তুমি যদি আমার কাছে পড়ো তা তুমি যে কোনো ইচ্ছা নিতে পারো, এবার তুমি যদি অন্য কারোর কাছে পড়ো, অন্য কারো টিচারের কাছে পড়ো, তাহলে তিনি যেটা বলবেন কিংবা তোমাদের স্কুলে যেটা বলবে সেটা অবশ্যই নিও, সেটা নিয়ে নিও। ওকে, এই হচ্ছে আমার টোটাল ব্যাপার। আর যারা আমাদের ব্যাচে জয়েন হতে চাও 11 এর ব্যাচে, তারা জয়েন হয়ে যাও। আর যাদের সমস্যা হবে এই নাম্বারে তুমি এসএমএস করে দিতে পারো কিংবা কল করতে পারো। তো আজকের ক্লাস এখান পর্যন্তই। আর তোমাদের যদি আরো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করে দিয়ে পাশে অল যে বাটনটা রয়েছে ওটা অন করে দিও। আর অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।